যুদ্ধকে ঘৃণা করি, শান্তির বসত করি। প্রিয় সুধী, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা এই মুহূর্তে যারা ওয়ার্ল্ড নিউজের সাপ্তাহিক পরিক্রমা আন্তর্জাতিক ঘটনাচক্র দেখছেন, আপনাদের সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার যুদ্ধে ইউক্রেন থেকে দখল করে নেয়। আর তারপর থেকেই রাশিয়া জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবেই ক্রিমিয়ার সম্পূর্ণ শাসনভার রাশিয়া অধিকার করে নিতে। কিন্তু ইউক্রেন এতে বরাবরই নাকচ করে দিয়েছে। কি ভাবছেন দর্শক শ্রোতা আপনারা? আসলেই কি ক্রিমিয়াকে রাশিয়ার অনুকূলে সমর্থন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রধান উপটোকন হতে পারে, নাকি আসলে এটা আরও একটি কূটকৌশল? আসুন আমরা বিভিন্ন আন্তর্জাতিক আলোচকের তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বিষয় সম্পর্কে ধারণা লাভ করি। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিয়েছে এবং ইউক্রেনকে নেটো সহ মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। এখন ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতা আসার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশ্য তিনি নির্বাচনের আগেও বলেছিলেন যে তিনি ক্ষমতা আসলে খুব দ্রুতই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। এরই অংশ বিশেষ গত মাসে ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের সাথে ডোনাল্ড ট্রাম্প সব বৈঠক করেন এবং রাশিয়াকে সমর্থন দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য, অর্থাৎ ২০১৪ সালে যে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়া দখল করে নিয়েছিল, সেই ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অধিকারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদানের মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কথাটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পুনর্ব্যক্ত করে। এ ব্যাপারে বিষয়টি জানাশোনা আছে এমন কয়েকজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এ নিয়ে ফোন কলে কথাও বলেছেন। এখন কথা হলো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেটা মনে করছেন যে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার পক্ষে সমর্থন দিয়ে দিলে রাশিয়া হয়তো যুদ্ধ বন্ধে রাজি হয়ে যাবে। বিষয়টা আসলে আমরা ঠিক তা মনে করছি না। তার কারণ হলো, ইউক্রেন কিন্তু কখনোই তার দখলকৃত কোনো অঞ্চলেরই ক্ষমতা হস্তান্তরে রাজি নয়। অর্থাৎ ইউক্রেন কখনোই রাশিয়ার অনুকূলে ক্রিমিয়াকে ছেড়ে দিবে না। ইউক্রেন কখনোই ক্রিমিয়ার সম্পূর্ণ ক্ষমতা বা আংশিক ক্ষমতা রাশিয়ার কাছে হস্তান্তর করবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ক্রিমিয়াকে রাশিয়ার পক্ষে সমর্থন দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন, সেটা আসলেই কল্পনাপ্রসূত। এটা বাস্তবে কখনোই সম্ভব না। যেটা করতে হবে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যেখানে পারস্পরিক বিশ্বাসের অভাব রয়েছে, যে বিষয়গুলো নিয়ে বিশ্বাসের অভাব রয়েছে, সেই বিষয়গুলোতে কাজ করতে হবে। অর্থাৎ রাশিয়াকে বোঝাতে হবে ইউক্রেন কখনোই রাশিয়ার জন্য হুমকি স্বরূপ হবে না, কিংবা ইউক্রেনকেও বোঝাতে হবে যদি ইউক্রেন বিভিন্ন বিষয়ে রাশিয়ার চিন্তার কারণ না হয়, অর্থাৎ রাশিয়ার সার্বভৌমত্বের চিন্তার কারণ না হয়, তাহলে রাশিয়া কখনোই ইউক্রেনকে আক্রমণ করার চেষ্টা চালাবে না। কিন্তু কথা হলো,
ইউক্রেন নেটোভুক্ত এবং মার্কিন অ্যালায়েন্সের সাথে সম্পৃক্ত। এই ব্যাপারটা রাশিয়াকে সবসময়ই পীড়া দিয়ে যাবে। তাই ইউক্রেনকে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে তার কূটকৌশলের মাধ্যমে আমেরিকাকে বুঝাবে যে ইউক্রেন তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে, এবং রাশিয়াকেও ইউক্রেনের সে আস্থা অর্জন করতে হবে যে ইউক্রেন কখনোই রাশিয়ার সার্বভৌমত্বে লঙ্ঘনের ব্যাপারে ইউক্রেন কখনোই নেটো কিংবা আমেরিকার ক্রীড়নক বা একটা মাধ্যম হবে না। তাহলেই একমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বলে সম্ভব। প্রিয় সুধী, দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো। আজকে এখানে ইতি টানার পালা। আগামী সপ্তাহ আবারও ওয়ার্ল্ড নিউজের সাপ্তাহিক পরিক্রমায় আন্তর্জাতিক নতুন নতুন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার প্রত্যাশায় এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।